বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, আমাদের দাবি একটাই, রমনা বিশ্ববিদ্যালয় চাই, তার রমনার কাছে দাবি একটাই, রমনা বিশ্ববিদ্যালয় চাই, অগ্রবাসীর দাবি, রমনা বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, দাবি একটাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই, নুরুল বিল্লাহ বিশ্ববিদ্যালয় চাই, দাবি একটাই। মানববন্ধন কর্মসূচি উপস্থিত সম্মানিত সভাপতি এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনসংযোগের প্রতি আমার আসসালামু আলাইকুম। আমি সুজনের শাখার ইউনিয়ন একজন সভাপতি। আমি চাই যে আমার এলাকায় এখানে সুন্দর এত মনোরম পরিবেশ কোথাও নাই। আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি যে যে জায়গায় বিশ্ববিদ্যালয়ের নাম শুনতেছি তাদের চেয়ে আমাদের এই এলাকাটা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এবং সুপ্রশস্ত রাস্তা, সিটি কর্পোরেশন থেকে 1 কিলোমিটার দূরে, এবং এখানে কোনো জমি অধিগ্রহণ করতে হবে না। যার কারণে আমরা চাই যে এখানে বিশ্ববিদ্যালয়ের এখানে হোক। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও চাচ্ছেন যে শহর থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় যেখানে বিশ্ববিদ্যালয় করলে যাতে কোনো আন্দোলন সংগ্রাম বা ইত্যাদি হলে যাতে সেখানে কোনো বিঘ্ন না ঘটে। যেমন শাহজাহানপুরবাসী সেদিন তাদের দাবি পূরণ করতে গিয়ে সামান্য এক আন্দোলনে 4 ঘন্টা সেখানে রাস্তা অবরোধ করে রেখেছে, এবং সকল আন্দোলনের আতুর ঘর হচ্ছে বিশ্ববিদ্যালয়। এবং সামান্য আন্দোলনে হয়তো দেখা যাচ্ছে যে ওই জায়গাতে হলে আমাদের গোটা উত্তরাঞ্চল অচল হয়ে যাবে। আমি সবার কাছে দাবি যাচ্ছি, প্রশাসনের কাছে দাবি যাচ্ছি যেন এই বিশ্ববিদ্যালয়টি এই বিল নদীর গ্রামে হয় এবং বিল নদী যেন হয়। এইটুকু আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ। মানববন্ধনে দাঁড়িয়েছি, আপনারা সাংবাদিক ভাইরা অবশ্যই অবগত রয়েছেন। আমরা যেখানে মানববন্ধনে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পেছনে যে বিলটা রয়েছে এটা একটা খাস জমি, খাস সম্পত্তি সরকারের খতিয়ানে রয়েছে। এখানে অনেক জমি রয়েছে যেখানে সরকারের বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও এখানে অনেক জমি থাকবে। তো আমি আশা রাখি, প্রথমে আমি এটুকু আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা চাই সংসদে যে বিশ্ববিদ্যালয়টি পাশ হয়েছে সেটা যেন আমাদের নুরুল বিলেই হয়। এখানে যে জমি রয়েছে, খাস জমি রয়েছে, এটা বিশ্ববিদ্যালয় করতে গেলে হয়তোবা আমাদের জমি অধিগ্রহণ করতে হবে না, অর্থের অপচয় হবে না। সেহেতু সরকারকে একটা বিশ্ববিদ্যালয় এখানে করলে হয়তোবা সুযোগ সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিছনে আমাদের কত সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে যদি আমাদের বিশ্ববিদ্যালয়টা হয় তাহলে মনে হয় শহরে যে যানজট, শহরে যে অনেক আপনার সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো থাকবে না। আমার সরকারের পরিকল্পনা, তারেক রহমানের পরিকল্পনা যে শহরের বাইরে যদি আমাদের কোনো কিছু করা যায় তাহলে আমাদের শহরকে পরিচ্ছন্ন কিংবা যানজট মুক্ত এই জিনিসগুলো লক্ষ্য রেখে আমাদের সরকার কাজ করে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের দাবি যে সরকারের কাছে যে আমাদের যে খাস জমি রয়েছে এখানে যদি আমাদের বিশ্ববিদ্যালয়টা হয় তাহলে মনে হয় সুন্দর পরিবেশ, মুগ্ধকর পরিবেশে এখানে বিশ্ববিদ্যালয় হলে সবার মনে হয় সুবিধা হবে। তো আমি আশা রাখি যে সবার যে একটা দাবি, এই দাবিটা যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের যেহেতু সদর আসনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এমপি নির্বাচিত হয়েছিলেন, তার পরবর্তীতে আমাদের আসনটি ছেড়ে দেওয়ার কারণে আমাদের আসনের রিজওয়ান বাসাভাই এমপি। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই 6টা আসনের মধ্যে একজন প্রতিমন্ত্রী রয়েছেন, আমাদের এমপি রয়েছেন, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তাদেরকে দাবি জানাচ্ছি যেন আমাদের এই নুরুল বিলে এই বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। পরিশেষে আমি আপনাদেরকে এও বলতে চাই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি যেখানে সিদ্ধান্ত দেবেন হয়তো সেখানে আমাদেরকে মেনে নিতে হবে।